কিছু বলবেন? না, তেমন ইম্পর্টেন্ট কিছু না। মোসাদ্দেক ভাই তাহলে বের হবেন কখন? এই তো কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আপনি কখন বেরোবেন? মানে যদি এখনই বেরোন তাহলে কি একসাথে বেরোনো যাবে? আপনাকে নিয়ে না আর পারলাম না, তাড়াতাড়ি কাজ শেষ করুন তো, তারপর চলুন রহিমের দোকানে স্পেশাল ফুচকা খাবো, কিন্তু বিলটা আপনাকে দিতে হবে। কোনো সমস্যা নেই। আচ্ছা মোসাদ্দেক সাহেব, জি জি, আমি যে ফাইলটার কথা বলেছিলাম ওটা খুব ইমার্জেন্সি, কালকে সকালবেলা লাগবে। আচ্ছা, আপনি একটু টাইম নিয়ে কাজটা করে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি। জি। আর শুনেন, এজন্যই আপনাকে খুব পছন্দ হয় আমার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। শুনুন, মাঝে মাঝে অফিস টাইমের বাইরেও কিছু কাজ করতে হয়, এতে প্রমোশনের একটু সুবিধা হয়। আর আপনার প্রতি আমার একটা বিশেষ নজর আছে, এই জন্যই আপনাকে বাড়তি দায়িত্ব দিই। মনে কষ্ট পান না তো? না না স্যার, ইটস ওকে, একদম ঠিকঠাক, আমি করে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, কি অবস্থা তোমার? জি ভালো আছে স্যার। আচ্ছা ঠিক আছে, এই কাজ করো সবাই। হ্যাঁ, কি ব্যাপার মোসাদ্দেক সাহেব, আজকে অফিসে গেলেন? কাজ করো কাজ করো, কাজের মধ্যে আবার পাশাপাশি কি আছে? আমি একটু প্লেন। হ্যাঁ শিওর। আরে নাইসা, চলো আজকে তোমাকে ড্রপ করে দিই। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি একাই যেতে পারবো। আরে কি বলো, চলো আজকে। অ্যাকচুয়ালি স্যার আমার 4 নম্বর সেক্টরে একটা কাজ ছিল, ওটা শেষ করে আমাকে যেতে হবে। ও আচ্ছা, 4 নম্বরও তো আমার একটা প্ল্যান আছে। আচ্ছা চলো, আমি তোমাকে ড্রপ করে তারপরে চলে যাই। অ্যাকচুয়ালি স্যার আপনি যান না, আমি একা রিক্সা করে যেতে পারবো। আরে চলো তো, আসো। রাইসা, তুমি যদি চাও তাহলে নিয়মিত আমার গাড়িতে যাতায়াত করতে পারো। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার রিক্সায় চলাচল করতে খুব ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। দায়িত্বের কথা বললে তো স্যার আপনার দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে। যেমন ধরুন, আপনি যদি একজন অফিসের স্টাফকে এভাবে গাড়ির সুযোগ সুবিধা দেন, তাহলে ওনাদেরকে না দিলে তো ওনারা মন খারাপ করবে, তাই না? তা ঠিক। তার চেয়ে বরং স্যার আপনি একটা কাজ করেন, আমাদের অফিসের সব স্টাফদের জন্য একটা অফিস বাস রেডি করে দেন, আমরা সেটা করে অফিসে যাতায়াত করব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক দেখি কি হয়। এবার মা কিছু বলবে নাকি? বলো। তোর বসির আঙ্কেল কল করেছিল, সে তোর জন্য একটা মেয়ে দেখেছে, প্রিটি ফেস, টল, শোন একটা ডিফারেন্ট টাইপ জবও করে।
হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আমার সাথে এখন কথা বলে কোনো লাভ নেই। বলুন প্লিজ। এভাবে বলিস না তো। তোর কি মনে হয় আমি তোর খারাপ চাই? শোন, একটা ভালো কিছু এখানে হতেই পারে, হবে অবশ্যই। প্লিজ, মানে কি সমস্যা? তুমি বারবার করে একই কথা কেন বলছো? এবং তুমি আমাকে বলেছো আমি কোন কাজটা করি নাই। তুমি আমাকে বলেছো যে এই সব মেয়েদেরকে দেখার জন্য আমি দেখেছি, এবং তোমার পছন্দ অন্যরকম, আমার পছন্দ আরেক রকম। আমার যেটা পছন্দ সেটা তোমার পছন্দ হয় না, তোমার যেটা পছন্দ সেটা আমার পছন্দ হয় না, এবং তোমার কারণে যতগুলো মেয়েকে আমি দেখেছি ফলাফল কি হয়েছে? 0। আমি তো এত কিছু শুনতে চাই না। আমি বলেছি মেয়েদেরকে তোমাকে যেতে হবে। সবকিছু তোমার প্ল্যান অনুযায়ী হবে নাকি? আমার তো কিছু প্ল্যান থাকতে পারে। আমার একটা প্ল্যান আছে, প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা দেখতে চাই, তারপর কথা বলবো। এখন প্লিজ যাও না, প্লিজ। হ্যালো, জি বলছি। ও হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। জি জি, আমি নিজেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে কোনো একটা রেস্টুরেন্ট কিংবা কোথাও একটা প্ল্যান করুন, করে আপনি আমাকে জানিয়ে দিন। জি জি, থ্যাংক ইউ। হ্যালো, জি জি, আমি দিয়েছি পত্রিকায়। জি জি, কোনো সমস্যা নেই। আমি পরে আপনাকে কল ব্যাক করছি। জি জি, থ্যাংক ইউ। মানে আপনি কি সত্যি বিয়ের পাত্রী খোঁজার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন? জি দিয়েছি। দেশে কি পরিচিত পাত্রী এত অভাব হয়ে গেছে যে আপনাকে বিয়ের জন্য পাত্রী খুঁজে বের করতে হবে? না সেটা ঠিক আছে, মানে পরিচিত পাত্রীর কোনো অভাব নেই, আশপাশে অনেক আছে, কিন্তু ঠিক যে ধরনের পাত্রী আমার পছন্দ বা মা ঠিক যে ধরনের পাত্রী চাচ্ছে সেটা। যাই হোক, আপনি বিয়ে করবেন ভেবেছেন, তাই আপনাকে অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। যেতে যেতে কথা বলতে পারি? হ্যাঁ, শুনবই তো। বাসা থেকে আসলে বেশ আগে থেকে একটা প্রেশার ছিল যে বিয়ে করতে হবে, মা খুব চাচ্ছিল। তো সব কিছু মানে এই পরি করেও করা হচ্ছে না। এবং যদি একদম সত্যি রিজনটা বলি, সত্যিটা হচ্ছে এই না করবার পেছনের কারণটা আমি। মানে মানে এই যেমন বিয়ের জন্য মা অনেক আগে থেকেই পাত্রী দেখছে। এখন মা আসলে যাদের যে ধরনের পাত্রী পছন্দ, ঠিক আমার সে ধরনের পাত্রী পছন্দ না। আবার আমার ঠিক যে ধরনের পাত্রী পছন্দ, যাকে আমার ভালো লাগে, সেটা হয়তো আবার মার পছন্দের সাথে যায় না। আর এছাড়াও অনেক বড় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বেশ স্টুডিয়াস ছিলাম, পড়াশোনাও খুব এনজয় করতাম, তো যে কারণে মেয়েদের সাথে খুব একটা সখ্যতা আমার কখনোই গড়ে ওঠেনি। যখন মা তার পছন্দের পাত্রীদেরকে আমাকে দেখানোর জন্য নিয়ে যায়, আমার যেটা হয় আসলে আমি একটু নার্ভাস ফিল করি। আমি খুব একটা কথা বলতে চাই না। তারা হয়তো মনে করে যে আমি বোকাশোকা গোত্রীয় একজন, এবং সেটা ভেবে তারা হয়তো নিজেরাও আমাকে রিজেক্ট করে দেয়। তো সব মিলিয়ে আসলে হচ্ছে না। মোসাদ্দেক ভাই, আসলে আপনার ভেতরের সৌন্দর্যটা ওরা বুঝতে পারেনি। হ্যাঁ, আপনি সরল সহজ, কিন্তু বোকা বলা যাবে না। আপনার ভেতরে যে সৌন্দর্যটা আছে, এটা যে মেয়ে বুঝতে পারবে, সে কখন আপনাকে ফেরাবে না। আচ্ছা তাই? কিন্তু আমার তো মনে হয় বিষয়টা উল্টো। যে মেয়েটাকে আমার মনে হয় যে সব দিক থেকে আমার জন্য পারফেক্ট, সে তো আসলে অন্য জায়গাতে
আপনি কাউকে পছন্দ করেন? কাকে? আছে, পরে পরে কোনো একদিন। কি অবস্থা রাইসা, কেমন চলতেছে? জি স্যার, ভালোই। আমি নিজেই তোমাকে ডাকতাম, কিন্তু তার আগেই তুমি চলে আসছো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখানটাতে একটু সাইন করতে হবে, এই জায়গাটা। আচ্ছা, তুমি জানতে চাইবে না যে কি সারপ্রাইজ? সারপ্রাইজটা আসলে মানে যদি আগে থেকে জেনে ফেলতাম তার সারপ্রাইজ থাকবে না, তাই না? তা ঠিক, তুমি বুদ্ধিমতী মেয়ে। এতদিনে তোমার অনেক উপরে থাকার কথা, কিন্তু সময়ের কারণে হয় নাই। ওটা কোনো প্রবলেম না, হয়ে যাবে। আর সামনে তো সময় আছে, সময় এখনো ফুরিয়ে যায়নি। জি স্যার, আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি। আমার উপরে আমার পরিবারের অনেক দায়িত্ব আছে, আর সেজন্য আপনি আমাকে অনেক সাপোর্ট করছেন। আমি যথাসাধ্য আমার দায়িত্ব পালন করবো স্যার, দোয়া করবেন আমার জন্য। সেটা কিছু না। আচ্ছা, আসি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবগুলো কি পাত্রীদের ফোন নাকি? হ্যাঁ। তাহলে ধরছেন না যে? ধরছি না, কারণ আছে। কি কারণ? না মানে আসলে ভেবেছিলাম যে অফিসে যখন ঢুকছি তখন অনেক ফোন আসলে ডিস্টারবেন্স হতে পারে, তো যে কারণে ফোনটা বন্ধ করে রেখেছিলাম। তো অফিস থেকে বের হলাম, ফোনটা অন করলাম, সঙ্গে সঙ্গে এই কল আসা শুরু হয়েছে। অফিসের মধ্যে বন্ধ রেখেছিলাম কারণ ভাবছিলাম এই অফিসের মানুষজন সবাই জেনে যাবে, তখন একটা অদ্ভুত সিচুয়েশনে পড়তে হবে সেই জন্যে। অবশ্য এর পেছনে অন্য একটা কারণ আছে। সেটা কি? একটা মেয়ের পরিবার, তার সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে। তো কাল ছুটির দিন, তো ভাবছি কাল যাব, ওখানে দেখা করবো। তো এর মাঝখানে আসলে অন্য কিছু করতে চাচ্ছি না, সেজন্য ভাবছি যে ফোনগুলো পরে রিসিভ করব। বাহ, অনেক ভালো নিউজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অবশ্য আরেকটা বিষয় ভাবছিলাম এই যে বিয়ের জন্য যাচ্ছি, তো দেখা গেল যে সব কিছু পাকাপাকি হয়ে গেল, আর তখন যদি যেই মেয়েটাকে আমি পছন্দ করি সে যদি হুট করে এসে বলে যে সেও আমাকে পছন্দ করে, তখন আমি কি করব? কালকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার। আজকে আসি। আপনি যে মেয়েটাকে দেখতে গিয়েছেন সে সবার সামনে থেকে আপনাকে আড়ালে নিয়ে কথা বলেছে,
জি। কি কথা বলেছে? সেই কথাটা তো কোনোভাবে বলা যাবে না। আমি তো শুনবো। বিশ্বাস করবে না, মানে বুঝতে পেরেছি কি ধরনের মেয়ে। আপনি আবারও আসছেন? সরি, বুঝতে পেরেছি কি ধরনের মেয়ে। আমার যে ধরনের মেয়ে পছন্দ সে কি রকম পছন্দ আপনার? যে মেয়ে আপনার পেছনে দৌড়াবে না সেরকম? কাছে না করছে। আরে সকাল থেকে দেখছি আপনার মুড অফ। অফিসে জিজ্ঞেস করলাম, কাজের দোহাই দিয়ে কিছুই বললেন না। সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? প্লিজ আপনি থামবেন। আপনাকে কিন্তু এভাবে মুড অফ থাকলে ভালো লাগে না। এখন এই মুহূর্তে আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, আমি কিছুই বলতে চাচ্ছি না, ভালো লাগছে না আমার। স্পষ্ট করে শুধু একটা কথাই বলতে পারি, এই যে বিয়ে শাদীর যত সব ঝামেলার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, আমি এরপর আর কোনো ঝামেলার মধ্যে যাব না।
আমি আসলে আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি কিছু না মনে করলে একটা কথা বলতে পারি? আমার পরিচিত একটা মেয়ে আছে, ওর নাম জেরিন। মাঝখানে কয়েকদিন যোগাযোগ নেই, বাট আমার বিশ্বাস যে ওকে এবং ওর ফ্যামিলিকে আপনার ভালোই লাগবে। আপনি চাইলে আমি ওর সাথে আপনাকে পরিচয় করে দিতে পারি। আপনি যোগাযোগ করে দেখতে তো অসুবিধা নেই। কি করতে যাচ্ছেন আপনি? আপনি আমার উপকার করতে যাচ্ছেন? আপনি যদি সেটাই চেয়ে থাকেন তাহলে আপনি প্লিজ, আমি আসলে কোনো কথা বলতে চাচ্ছি না, কোনো কিছু করতে যাচ্ছি না। আমি ডিসাইড করে ফেলেছি যদি কোনো মেয়ে কখনো নিজের থেকে আমার কাছে আসে, নিজের থেকে সে আমাকে ভালোবাসতে চায়, শুধুমাত্র তাহলে আমি সামনের দিকে আগাবো, না হলে না। আমার কথাটা একবার শুনেই দেখুন না, আমার মনে হচ্ছে আপনি নিরাশ হবেন না। আমার জন্য প্লিজ। শুধুমাত্র আপনার জন্য, কিন্তু এখন আর কোনো কথা বলবেন না প্লিজ। ছেলে মেয়ে দুজন দুজনকে দেখা হয়ে গেল, বোঝাই যায় দুজন দুজনকে পছন্দ করছে। তাহলে শুভ কাজে আর দেরি না করাই ভালো। হ্যাঁ, আমরাও চাই কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। তাহলে আন্টি, আগামী 15 তারিখেই দিনক্ষণ করে ফেলি, কি বলেন? ওকে, আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে ছোট করে হলো আসলে ধন্যবাদ দেওয়া উচিত। মার আপনার ওই মেয়েটা জেরিন ওকে ভীষণ পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট মা তো যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাচ্ছে। আমি আরও বলেছি আচ্ছা কটা দিন যাক, একটা গিফট আপনার পাওনা। আপনার মুখে হাসিটা দেখে আমার খুব ভালো লাগছে। আর যেখানে গিফটের কথা বললেন, আপনার মতো ভালো মানুষের জন্য এটাই প্রাপ্য। গিফট লাগবে না, আমি অনেক বেশি খুশি হয়েছি। কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। কি ব্যাপার সত্যি মোসাদ্দেক সাহেব, আপনাকে বেশ খুশি খুশি লাগছে? না, ওরকম কিছু না। আসলে স্যার ওই মার একটা মেয়ের পছন্দ হয়েছে, যেদিন তো বিয়ের ব্যাপারে বলছিল, তো ওটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, খুব ভালো, খুবই খুশির খবর, অভিনন্দন। কি অবস্থা? এই রবুল সাহেব আপনি নেই? স্যার উনি আজকে আসেনি। এই রাইসা, জি তুমি একটু আমার রুমে আসো। জি। কি ব্যাপার, আসো। হ্যালো, হ্যালো, আমি জেরিন বলছিলাম। আপনার নাম্বার আমার কাছে আছে, বলুন। দেখুন, একটা প্রয়োজনে আপনাকে কল দেওয়া। আমার কাছে মনে হলো বিষয়টা বলা আপনাকে খুব দরকার। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে খুবই জরুরি কিছু। চিন্তার কিছু নেই, আপনি বলুন আমাকে, আমি শুনছি। আমি যে আপনাকে কি করে বলি, আসলে আমি আপনাকে
কল করছি, ফোন ধরছেন না কেন আপনি? খুব ব্যস্ত তাই না? হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম, সমস্যা নেই, আপনি বলেন। 3 দিন ধরে আমি আপনাকে একটা কথা বলার জন্য সুযোগ খুঁজছি, কিন্তু কখন আমার ভাই চলে আসছে, কখন আপনার অফিসের বস চলে আসছে, আমি কিছুতেই আপনাকে কথাটা বলতে পারতেছি না। না আসলে একটু ঝামেলার মধ্যেই যাচ্ছিলাম, একটু প্রেশার ছিল অফিসের। তবে এটা সত্যি, ওই যেটা আপনি বলতে চাচ্ছিলেন সেটা আমি নিজেও শুনতে চাচ্ছিলাম, খুব অস্থির লাগছিল, আপনি বলে ফেলেন। আপনি খারাপভাবে নেবেন না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। দেখুন, আমি জানি আপনি ওদিনের পর থেকে আমাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছেন, তাই আমার বলতে কেমন জানি একটু দ্বিধাবোধ হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমি নিজেও বিশ্বাস করি যে আসলে যে কোনো সম্পর্ক সেখানে যদি বন্ধুত্ব থাকে তাহলে আসলে শেয়ারিং কেয়ারিং সেটা অনেক বেশি ভালো হয়। সমস্যা নেই, আপনি বলুন না, আমি শুনছি প্লিজ। আসলে আমি আপনাকে বিয়ে করতে। জেরিন আমি পরে কল দিচ্ছি। জি স্যার। কি ব্যাপার মোসাদ্দেক সাহেব? জি। বিয়ের 3 তারিখ ঠিক হয়েছে বলে কি কাজে মনোযোগ নেই নাকি? সরি আমি বুঝিনি স্যার। একটা সরি বলে দিলে কি সব শেষ হয়ে যায়? আপনাকে সকালবেলা ফাইল রেডি করতে বলছি, এখন আপনি ফাইল রেডি করেন নাই? ও আচ্ছা স্যার, আমি এখনই রেডি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই তুমি একটু আমার রুমে আসো তো। বিয়ের দিন তো চলে এলো, এখন সব কিছু ঠিকঠাক মতো হলেই হয়। সব কিছু ঠিকঠাক মতোই হবে। তোমার পছন্দ হয়েছে মেয়েটাকে, তুমি চাচ্ছ বিয়েটা হয়ে যাক, হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। জেরিন ফোন করেছে, আমি কি কথা বলতে পারি একটু? হ্যালো, কি খবর? খবর ভালো না। ভালো না মানে কি হয়েছে? শুনুন, আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা আজকে আপনাকে শুনতেই হবে, কেননা এরপর বিয়ের দিন চলে আসছে আর তখন অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ আপনিও তো বলি বলি করে আর বলছেন না, আমি নিজেও একটু শুনতে চাচ্ছিলাম, জানতে চাচ্ছিলাম কি বিষয়, একটু বলবেন আপনি আমাকে? আসলে আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না, মানে আমি বিয়েটা করতে পারবো না। বিয়ে হচ্ছে না মানে কি? আপনি কি আমার সাথে ফান করছেন? দেখুন, আমি একজনকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বড় ভাইয়ের মুখের উপরে কথাটা বলতে পারিনি, আসল কথা হলো আমি বিয়েটা করতে পারবো না। আপনি না অনেক ভালো মানুষ। তাই কথাগুলো বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরে তো ভালো যে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি বলতে পারছেন। এমন অনেকে থাকে যেটা বলতে চায় সেটা বলতে পারে। আর কিছু কি বলবেন আপনি? আচ্ছা, আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন? আপনি যে কোনো একটা কারণ দেখিয়ে বিয়েটা ভেঙে দিন, তাহলে আমার উপর আর কোনো প্রেশার আসবে না। না হলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। প্লিজ প্লিজ আপনি না করবেন না। চিন্তা করবেন না, আপনি আমার কারণে কোনো বিপদে পড়বেন না, আমিও চাই না বিপদে পড়তে। ভালো থাকবেন, বাই। মা বিয়েটা হচ্ছে না, সব ক্যান্সেল।
ভাই, মোসাদ্দেক ভাইয়ের সম্পর্কে কিছু জানেন? উনি কি ছুটি নিয়েছে? আমি তো কিছু জানি না ম্যাডাম, উনি অফিসে নেই দেখে আমরা এটা নিয়ে বলা বলি করছিলাম। আপনি কিছু জানেন নাকি? আমি কিছু জানি না। বসকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্যারের কাছে যাচ্ছি। স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। অ্যাকচুয়ালি স্যার, মোসাদ্দেক ভাই অনেকদিন ধরে অফিসে আসছে না। আপনি কিছু জানেন? হ্যাঁ জানি, ওর যে বিয়ের কথাটা চলছিল ওটা ভেঙে গেছে। সহজ সরল একজন মানুষ খুব ভেঙে পড়ছে, বুঝছো? আমার খুব খারাপ লাগতেছে। কি বলছেন স্যার? বিয়ে ভেঙে গেছে? মানে কেন কেন ভেঙেছে বিয়েটা? কারণটা হচ্ছে, যে মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছিল ওই মেয়ের অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। মেয়েটাই ফোন করে না করছে। আসলে একজন সহজ সরল মানুষ, ওনাকে অপমান করা এভাবে ঠিক হয়নি। বেচারা অনেক ভেঙে পড়ছে। আপনি এখানে? দেখুন, আমি জেনে না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি আপনাকে এত বেশি বিব্রতকর পরিস্থিতিতে দেখতে চাইনি। সব দোষ আমার। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি না আপনাকে ঠকাতে চাইনি। ক্ষমা চাচ্ছেন কেন আপনি? আপনার তো ক্ষমা চাইবার কোনো দরকার নেই, আপনার তো কোনো দোষই নেই। কি করেছেন আপনি? উপকার করবার চেষ্টা করেছেন, জেরিন নামে একজন মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যাতে করে আমি বিয়ে শাদী করে সেটেল হতে পারি। ব্যাড লাক আমার যে আমি একটা বারের জন্য এটা জানবার চেষ্টা করিনি যে মেয়েটা আমাকে পছন্দ করে কিনা, সে আমাকে বিয়ে করতে চায় কিনা। ওভাবে চিন্তা করলে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার, ফল্ট আমার। আপনি সত্যি অনেক ভালো মানুষ, তাই অকপটে সবার দোষ নিজের উপর চালিয়ে দিচ্ছে। এমনকি স্যারকে সব কথা জানালেও এ কথাটা জানাননি যে জেরিনের ইনফরমেশন আপনাকে আমি দিয়েছিলাম। কেন বলবো আমি এ কথাটা? কেন বলবো? আমি কখনো একবারের জন্য চাই না যে কেউ অ্যাটলিস্ট আপনার দিকে আঙুল তুলুক। শুধু একটা রিকোয়েস্ট করতে চাই, আমাকে প্লিজ আমার মতো ছেড়ে দেন। আমার সাথে কোনো বিষয় ডিসকাস করবেন না, কারণ এইসব বিয়ে শাদী জাতীয় সব স্বপ্ন আমার শেষ। আমি সেসব নিয়ে আর ভাবতে চাই না, আমি ওসবের মধ্যে আর আগাতে চাই না। প্লিজ আপনি যান। কিন্তু আপনি তো বলেছিলেন কেউ যদি আপনার সামনে এসে ভালোবেসে আপনার হাত ধরে সারা জীবন হাঁটতে চায়, আপনি কি তাকে ওয়েলকাম করবেন? হ্যাঁ বলেছিলাম আমি। ওটা একটা কথার কথা ছিল, যে কথার কোনো মানে দাঁড়ায় না। আর তাছাড়া ও কথাটা যদি সত্যিও হয়ে থাকে, এই কথার কোনোই সম্ভাবনা নেই। আমি যদি বলি এখনো সম্ভাবনার দ্বার খোলা আছে? মানে? দেখুন, আমি আপনাকে ভালোবেসে আগলে রাখতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকতে চাই। আমি কি
আমি কি আপনার মতো একটা ভালো মানুষের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেতে পারি? ফান করছেন আপনি আমার সঙ্গে, না? মজা করছেন, খেলছেন। আপনি সামহাও খুব ভালো করে জেনে গেছেন যে আপনার জন্য আমার ভেতরে এক রকমের আবেগ আছে, ইমোশন আছে, সেটা আপনি বুঝতে পেরেছেন। আর যে কারণে আপনি এখন ফান করছেন, খেলছেন আপনি আমার সাথে। প্লিজ প্লিজ এটা আপনি করবেন না আমার সাথে। আমি কেন আপনার সাথে ইমোশন নিয়ে খেলা করব? আমি চাইছি আপনার সঙ্গে থাকতে, আপনার পাশে থাকতে। আচ্ছা, যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে ওই খোরশেদ স্যারের সাথে সবসময় যেটা চোখে দেখেন সেটা কিন্তু সত্যি হয় না। স্যারের সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। সে আমাকে ছোট বোনের মতো স্নেহ করে। আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নেই দেখে এই জবটা দিয়ে সে আমাদেরকে হেল্প করেছে। এর বাইরে আর কিছুই না। বিশ্বাস হচ্ছে না আমার একদম। আর কতবার বলবো? বলতে হবে না। মনে হচ্ছে যেমনটা আমার ড্রিম ছিল, যাকে আমি পছন্দ করি সে কখনো এসে আমার সামনে দাঁড়াক আর বলুক, সেটাই ঘটছে আমার সাথে। আমরা কি এখানটাতে কিছুক্ষণ বসতে পারি?